তৃণমূলের যারা মারা যাবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। এই পুজোতে 1,10,000 টাকা করে দিচ্ছে। আমি তো বলেছি এটা ভুল করছি, উনি 1,10,000 টাকা দেওয়া ঠিক না, 2 লাখ টাকা করে দিতে বলেছি। আমাদের বড় 3 দিন জানেন বকরা ঈদ কুরবানি, তাতে একদিন মাত্র। বর্ষার সময় নুঙ্গিটা ওপরের দিকে তুলে বাড়ি ঢুকতো, এখন সে মোটর সাইকেলে বাড়ি ঢুকতো। আমরা সংখ্যালঘু হতে পারি, নবান্নতে কে বসবে সেটা আমরাই ঠিক করে দিতে পারি। আর উনি যদি মনে করেন যে বিজেপির ভয়ে মুসলমানরা আমাকেই ভোট দেবে, এ ভাবাটা মনে হচ্ছে ভুল। বিধানসভা নির্বাচনের প্রাককালে এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা শরীফে। কেন ফুরফুরা শরীফে? কারণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের একমাত্র তাদের কেন্দ্রবিন্দু হয়ে যায় এই বিধানসভা নির্বাচনের আগেই এই ফুরফুরা শরীফ। আমরা বোঝার চেষ্টা করব ফুরফুরা শরীফ 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি ভাবছে। আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। শুক্রিয়া। তো সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, ফুরফুরা শরীফ এই মুহূর্তে কি ভাবছে? দেখেন, ফুরফুরা শরীফ এটা হচ্ছে ভারতের দ্বিতীয় একটা মুসলিম তীর্থভূমি। এই ফুরফুরা শরীফের যিনি মেন কান্ডারি হজরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এবং তাঁর 5 সুযোগ্য সন্তান, তাঁরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে আমরা আছি ফুরফুরা শরীফে। বিভিন্ন রাজনীতির নেতা এখানে আসেন, মহাত্মা গান্ধী পর্যন্ত এখানে এসেছেন। তো এখানে তাঁদের আসার একটাই কারণ, আশীর্বাদ নেওয়া, দোয়া নেওয়া। ফুরফুরা শরীফে রাজনীতির নেতারা আসে, তাদের উদ্দেশ্য কি সেটা তারাই জানে। কিন্তু এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 10-10.5 কোটি মানুষ বাস করে। 3.5 কোটির ওপরে সংখ্যালঘু মুসলিম আছে। যদি বলেন এটা আপনি বাজে কথা বলছেন, বলতে পারেন, কেন আমার দাদু শুনেছে 27, তার বাবা শুনেছে 27, আমার বাবা শুনেছে 27, আমরা শুনি 27। মানে আমাদের সংখ্যায় দমিয়ে রাখা হচ্ছে, কমিয়ে। এই দমিয়ে রাখার জায়গা থেকে প্রশ্নটা আরও একবার জোরালো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বড়মার যে আমরা ঠাকুরনগর দেখেছি, যেখানে মতুয়া সম্প্রদায় ইতিমধ্যে তাদের অন্দরে রাজনীতি প্রবেশ করেছে। সেই একই প্রেক্ষাপটে তো ফুরফুরা শরীফে কি হতে চলেছে? আমাকে একটু বলতে দিতে হবে, তাহলে আপনি পুরো ইতিহাসটা পাবেন না। চাচা জানারা তাদের নেতারা আসতো, তাদের একটা কথাই বলতেন, আশীর্বাদ করতেন, যারা দেশের দশের সেবা করবে মালিক যেন তাদের জয় করে। আমাদের কাছে যারা আসে আমরা এইভাবে তাদের দোয়া করি, এটা হচ্ছে আমাদের কাজ। আর বড় মার কথা বলছেন, ওখানে একটা রাজনীতির দল ঢুকে, ওখানে রাজনীতি ঢুকে 2টো দল হয়েছে, তাদের মধ্যে বিরাট মানে কি বলবো গণ্ডগোল হয়, মারামারি হয়, অনেক কিছু হয়। তো আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের অন ক্যামেরায়, ফুরফুরা শরীফকে নিয়ে কোনো রাজনীতির দল এখানে রাজনীতির খেলা খেলতে পারবে না। আমরা সজাগ, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। আপনারা ঘাসে মুখ দিয়ে চলেন না বলছেন, এখনও দাঁড়িয়ে দেখা যায় 26-এ নির্বাচন এবং সেই জায়গা থেকে ধর্মগুরুরা বলে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা অংশকে, মুসলিমদেরই প্রকাশে বলছে যে মসজিদগুলোতেও আমরা দেখি যে কোথায় ভোট দিতে হবে আপনারা সেটা বলছেন, এবং সেই কারণে রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের উপর নির্ভরশীল এবং আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কারণ আপনারা কোথায় ভোট দিতে হবে সেটা বলে দিচ্ছেন। এটা কি সম্ভব? এটা কেন হয়? দেখেন, কোন ধর্মগুরু কি বলছে আমি জানি না। আমরা যেটা বলি সেটা আজকে আপনাদের ক্যামেরায় বলবো, বাংলার মানুষের জন্য আমি বার্তাটা দেবো, শুধু সংখ্যালঘুদের জন্য নয়, মানুষের জন্য বার্তাটা দেবো। যারা দেশের দশের মানুষের সেবা করবে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এর আগে 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, একটা ইতিহাস বলি আপনাকে। ফুরফুরা শরীফে আমাদের কিছু নির্দিষ্ট দিন আছে,
তার মধ্যে সবচেয়ে বড় দিন হচ্ছে বাংলা ফাল্গুন মাসের 21, 22, 23 এই 3 দিনে কম করে 30 লক্ষ মানুষ আসে। আমি 10 লক্ষ ছেড়ে দিলাম, 20 লক্ষ, 20টা কম হবে না। 34 বছরে বামফ্রন্ট সরকার এই 20 লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানীয় জলের ব্যবস্থা করে না। 34 বছরে একটা আলোর ব্যবস্থা করে না, একটা টয়লেটের ব্যবস্থা করে না। আর এই সরকার ক্ষমতায় আসার পরে ফুরফুরা শরীফের কী উন্নয়ন হয়েছে আপনারা অন ক্যামেরায় এবার দেখে নিয়ে যান। সেই বিষয়ে তো আসবো, তবে তার আগে যে প্রশ্নটা না করলে নয়, ইতিমধ্যে আইএসএফ তো কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে তো জোট বেঁধেছে। আমরা দেখেছি যে মুসলিম সম্প্রদায় যে আর্থসামাজিকভাবে পিছিয়ে, এটা আমরা জানতে পারলাম কবে, 2006 সালের সরকারিয়া কমিশনের মাধ্যমে। কিন্তু সেই সময় তো বাম সরকারের একটা সেই শাসন চলছে, তাহলে তাদের সঙ্গে তাহলে জোট কীভাবে হলো? মানে কে কার সঙ্গে জোট করবে না জোট করবে সেটা তাদের ব্যাপার। আমি আপনাকে বলি, আইএসএফ এখন স্বাবলম্বী হয়নি, আর বিজেপিও এখন স্বাবলম্বী হয়নি। আমরা বিশেষ করে বাংলার মানুষ একটা কথা বলছিলাম, মানুষ দেখছেন না, মুসলিম ঐক্য হও, মুসলিম ঐক্য হও। আমরা এটা মোটেই পছন্দ করি না, আমরা এটা মোটেই পছন্দ করি না। বিজেপি বলছে হিন্দু ঐক্য হও, হিন্দু ঐক্য হও। আমার বাংলার হিন্দু ভাইয়েরা মায়েরা তারাও এটা পছন্দ করে না। যদি হিন্দু ঐক্য বাংলায় হতো তা আজ থেকে 10 বছর আগে বিজেপি ক্ষমতা আসতো, কারণ মেজরিটি। তাহলে এখানে বোঝা গেল কি, এখানে বোঝা গেল একটা, আমার বাংলার হিন্দু ভাইয়েরা তারাও সাম্প্রদায়িক দলকে পছন্দ করে না। তারা এখানে মারামারি, কাটাকাটি, খুনোখুনি পছন্দ করে না। আর ঠিক মুসলমানরা আমরাও এই কিছু লোক বলছে মুসলিম ঐক্য, কিসের ঐক্য, কেন ঐক্য? আমরা হিন্দু মুসলিম, আমরা সম্প্রীতির ঐক্য হব, আমরা হিন্দু মুসলিম ঐক্য হব না, আমরা সম্প্রীতির ঐক্য হব। আমি তহা সিদ্দিকী কোনোদিনই চাইব না একটা মা বিধবা হোক, একটা মা তার সন্তান হারা হোক, একটা বোন বিধবা হোক, একটা বাচ্চা অনাথ হোক। আমরা মুসলমান কোনোদিন চাইব না কোনো হিন্দুর বাড়িতে আগুন জ্বলুক। ঠিক হিন্দু ভাইয়েরাও তারাও চাই যে কোনো মুসলমান মা বাচ্চা হারা না হয়। একটা বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে, একটা আপনারই বক্তব্য, 26-এ নির্বাচনের আগে ভয়ঙ্কর খেলা হবে, মানে ঠিক কি কোন খেলার ইঙ্গিত দিচ্ছেন আপনি? সেটা আমি আপনাকে এখন বলবো না, আমাকে আর একটু আগে যেতে দেন। আমি চারিদিকে ওয়াচ করছি, আমি দেখছি, আমি লক্ষ্য রাখছি। আমি ওই ব্যক্তিগুলোকে চাই না যাদের মন মানসিকতা সাম্প্রদায়িক, সেই বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। কাদের দিকে ইঙ্গিত করছেন? আমি কারণ বললাম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ওদের বিরুদ্ধে যারা হিন্দু মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাইছে, যারা হিন্দু মুসলমানের ভেদাভেদ করতে চাইছে, যারা হিন্দু মুসলমানের অশান্তি করতে চাইছে, যারা সাম্প্রদায়িক আগুন মানে জ্বালাতে চাইছে, তাদের বিরুদ্ধে আমি ভয়ঙ্কর খেলা খেলবো, এটা বলে যাচ্ছি আপনাকে। মোহাম্মদ কাসেমের বিষয়ে আসি। ইতিমধ্যে তৃণমূল জামাই আদর করে তাকে একটা বিশেষ পদ দিয়েছে, এবং সেই জায়গা থেকে দেখা গিয়েছিল একটা সময় তুমুল বিরোধী ছিল তৃণমূলের, এবং সেই বিষয়টা কিভাবে দেখছে আইএসএফ, কিভাবে দেখছেন আপনি? দেখেন, ওর সম্পর্কে আমার কথা বলতে লজ্জা লাগে। ভ্যালুলেস ম্যান, ও হচ্ছে ভ্যালুলেস ম্যান। ওর সম্পর্কে আমার কথা বলতে ঘৃণা হয়। পাল্টা আপনাকেও বলছে যে আপনার বিষয় মানে কোনো রকম নাক গলাতে চাইছে না, বা আপনার বিষয়ে কোনো রকম মন্তব্যও করতে চাইছে। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। বাংলার মানুষ এর জবাব দেবে। যে ব্যক্তি বলে তৃণমূলের যারা মারা যাবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, সেই আপনি আমার কাছে আছে, আপনি নেবেন। কালকে কি বলেছে?
কালকেই বলেছে, তৃণমূলকে বলেছে 2026-এ খেলবো, কালকেই বলেছে। ওর মানে ও কখন কি বলে না বলে, তো মমতা ব্যানার্জিকে স্যালুট দেবো, ধন্যবাদ দেবো। একটা পাগলা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বকছিল, তাকে বেঁধে ফেলেছে, এই জন্য স্যালুট দেবো। আপনি স্যালুটের কথা বলছেন, অর্থাৎ তৃণমূলকে সমর্থনের কথা বলছেন। এই সমর্থন কেন? পদ, ভাতা, ইমাম ভাতা এই সবের জন্য নাকি না বিশেষ কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? আমার আল্লাহ এক, প্রফেট মোহাম্মদ সাল্লাম আমার এক, আমার নবী এক, আমার বাবা এক, আমার মা এক, আমার কোরআন এক। আমি কোনোদিন রাজনীতি করি না, করছি না, করব না। আপনি একটা জায়গায় আমায় বক্তব্য দেখেন আমি সরাসরি তৃণমূলকে সমর্থন করেছি। আমি ভালো কাজ করলে তাকে সমর্থন করব। আমি তৃণমূলের বিরুদ্ধে বলি, আপনি জানেন কি জানি না, আমি বিরুদ্ধে মানে কি, আমি বিরাট বোমবাস্টিং করি। আর ভালো কাজ করলে তার পক্ষে গুণগান গাই। সত্য কথাটা আমার বাবা আমাকে বলতে শিখিয়েছে, আমার ধর্ম আমাকে বলতে শিখিয়েছে। আবার এই যে ভাতা দিচ্ছে, এই পুজোতে 1,10,000 টাকা করে দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে। আমি তো বলেছি এটা ভুল করছে, উনি 1,10,000 টাকা দেওয়া ঠিক না, ঠিক হচ্ছে না। 2 লাখ টাকা করে দিতে বলেছি আমি বলেছি 2 লাখ টাকা করে দিন, কালী পুজোয় 1 লাখ করে দিন, সরস্বতী পুজোয় 1 লাখ টাকা করে দিন। আপনি সমর্থনের কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে একটা তো প্রশ্ন না, জোরালো। সমর্থন যেমন বলছি, তো উনি তো বাংলার অভিভাবিকা। উনার 2টো ছেলে, একটা ছেলে খাবে, একটা ছেলে খাবে না, একটা ছেলে হাসবে, একটা ছেলে কাঁদবে, এটা উনি তাহলে কী করে বাংলার অভিভাবিকা হলো? আমাদের ঈদ কমিটিকে 10 টাকা দিয়েছে, উনি দীঘায় করেছে, জগন্নাথ মন্দির করেছে, আমি তো সমর্থন করেছি। অবশ্যই দীঘায় 40% মুসলিম যায়, ওয়াকাফ সম্পত্তির অর্থ দিয়ে সেখানে একটা মসজিদ করা যায় না? এই দুর্গা পুজো আসছে, 14 থেকে 15 দিন ছুটি, 4 দিন দুর্গা পুজো, 15 দিন ছুটি, দেখ না, হিন্দু ভাইয়েরা আনন্দ করুক ছেলে মেয়েকে নিয়ে। কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি, ছট পুজো ছুটি, আমি সমর্থন করছি। কিন্তু আমাদের কেন ছুটি দেওয়া হচ্ছে না? আমাদের ঈদে কেন 1 দিন ছুটি বাড়ানো হচ্ছে না? আমাদের পরব 3 দিন, জানেন, বকরা ঈদ, কুরবানি, তাতে 1 দিন মাত্র। আমি 4 দিন বলছি না, আমার 3 দিন ছুটি পরবটা দিচ্ছে না কেন? আমি পক্ষ বলছি, বিপক্ষ বলছি, আমি সত্য কথাটা বলছি। এটা আমার অসুবিধা কী আছে? এটা আমার অসুবিধা কী আছে? আপনি বলুন তো, পশ্চিমবাংলায় যত থানা আছে, আপনি অধিকাংশ থানায় দেখবেন একটা করে কালী মন্দির করা আছে, প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির করা আছে, থাকতেই পারে। আর প্রশাসন হিন্দু ভাইয়েরা তারা মাঝে মাঝে যে তাদের মন্দিরে যে বসবে, প্রত্যেকটা থানায় তো মুসলিম আছে, তাদেরও তো ধর্মাচার্য করা দরকার আছে। তাদের আমি মসজিদ বলবো না, তাদের ছোট্ট একটা ঘর করে দেওয়া যায় না, নামাজ ঘর, তারা নামাজ পড়বে, এখানে কেন? অর্থাৎ সুষ্ঠু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আপনি বলছেন। অবশ্যই। কিন্তু আপনাদের কিন্তু পক্ষান্তরে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলছে আপনাদের হাত ধরেই আইএসএফ ভোট কাটোয়ার ভূমিকা পালন করছে, সেখানে পক্ষান্তরে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ তৃণমূলের হাত ধরে সেখানে সমর্থন থাকলেও সেখানে মুসলিম সম্প্রদায়ের একটা বিরাট অংশ ভোট কাটোয়ার ভূমিকা পালন করছে। আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমি আপনাকে বলছি, আপনি এখন একটা বাচ্চা ছেলেকে না 100 টাকার 5টা লোড দেবেন, সেও এখন গুনে গুনে বলে দেবে 500। তো আসাউদ্দিন তার কি ভূমিকা, নওশাদ সিদ্দিকীর তার কি ভূমিকা, আরও যারা চেঁচাচ্ছে তাদের কি ভূমিকা, এটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, বিশেষ করে সংখ্যালঘুরা বুঝে নিয়েছে। আসাউদ্দিন তার এলাকায়, তার আসাউদ্দিনের হায়দ্রাবাদে সে 10টা সিট দিচ্ছে, আর বিহারে 20টা দিচ্ছে, তার মানে কি মানুষ বুঝতে পারে না? আসাউদ্দিন তার এলাকায় দিচ্ছে 10টা, আর বিহারে দিচ্ছে 20টা, এর মানেটা কি? এটা সাধারণ আমরা মুসলমানরা বুঝি। নওশাদ কি ভূমিকা নিয়ে চলছে, কার উপকার হবে নওশাদকে ভোট দিলে, কার লস হবে? নওশাদকে ভোট দিলে মুসলমানদের উপকার হবে না, লস হবে?
আসাউদ্দিন ওয়াইসিকে ভোট দিলে মুসলমানদের লাভ হবে না লস হবে, এটা এখন একটা মানে সাধারণ মুসলমান। আপনি ভূমিকার কথা বললেন, হ্যাঁ। এই পীরজাদার ভূমিকা নিয়ে রাজনীতি করাতে কি বিশেষ কোনো সুযোগ পাওয়া সুবিধা পাওয়া যায় সংখ্যালঘুদের মন পাওয়ার ক্ষেত্রে? না না, মোটেই নয়। তাহলে নওশাদ সিদ্দিকী একটা সিট পেত না। আমাদের যা চ্যানেল আছে, আমাদের যা ভক্ত আছে, দেখেন ভালোবাসা আলাদা জিনিস। আমি আপনাকে ভালোবেসে দুটো ফল খেতে দিলাম, আমি যখন বাজারে যাব না, আমি আপনাকে দুটো বাজারে ফল খেতে দেবো না, আমি বিক্রি করবো, পয়সা নেবো, আমার কাছে সব সমান। অত সহজ নয়। বাংলার কোটি কোটি মানুষ ফুরফুরা সাহেবকে ভালোবাসে, কিন্তু ভোটটা হচ্ছে একটা আলাদা ব্যাপার। মানে 10 সেকেন্ডের রেজাল্ট বিরাট ক্ষতি করে দিতে পারে, আর 10 সেকেন্ডের রেজাল্ট বিরাট লাভ করে দিতে পারে। এটা বাংলার মানুষ বুঝে দিয়েছে। আপনারা বর্তমান সরকারের কাছে যে দাবিগুলো করেছেন একাধিক সময় দেখেছি, বর্তমানে যে আপনাদের কি প্রত্যাশা পূরণ হয়েছে? যদিও আমরা দেখেছি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে আপনাদের অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক কিছু পেয়েছেন। আমি মমতা ব্যানার্জি একদিন বলেছিল, আপনি জানেন কি জানি না, যে কলকাতায় দাঁড়িয়ে উনি বলেছিলেন আমি সংখ্যালঘুদের জন্য 99% কাজ করে দিয়েছি। আমি তহা সিদ্দিকী বলছি, যদি কেউ বলে 99% কাজ করে দিচ্ছি, এর চেয়ে বড় মিথ্যার কিচ্ছু নেই। মানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন? মিথ্যার কিছু নাই, কে বলছে আমি জানি না। আর আমরা মুসলমান, আমরা ফুরফুরা শরীফ যদি বলি, উনি কিচ্ছুই করে দেননি, কিছুই করে দেননি। তাহলে আমাদের চেয়ে বড় বেঈমানে আর কিছু নেই। আমাদের যতটা চাওয়ার ততটা না পেলেও অনেক আমরা পেয়েছি। আগেতে সারা পশ্চিম বাংলার মানুষ, মুসলমান নয়, বর্ষার সময় নুঙ্গিটা ওপরের দিকে তুলে বাড়ি ঢুকতো, এখন সে মোটর সাইকেল নিয়ে বাড়ি ঢুকছে, সাইকেল নিয়ে বাড়ি ঢুকছে। এটা তো স্বীকার করতেই হবে। তার মানে বলছেন আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে? না, অনেক 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 পূরণ হয়েছে, কিন্তু আজকে মুসলমানদের সঙ্গে কি বেঈমানিটা হচ্ছে তবে আপনার বলে দিই। রানীর আসমনি ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ভরাবে কে? মুসলমান। ব্রিগেড ভরাবে কে? মুসলমান। মেট্রো রেল ভরাবে কে? মুসলমান। বাসে করে যাবে কে? মুসলমান। বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে কে? মুসলমান। ঝান্ডা বাঁধবে কে? মুসলমান। কথা বলছেন না? বাঁশ মারবে কে? মুসলমান। কার মাথায় মারবে? মুসলমান। এসব হচ্ছে, কিন্তু রাজনীতির জায়গা মুসলমানদের ডানা কাটা হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পর থেকে রাজনীতির জায়গা থেকে মুসলমানদের ডানা কাটছে। এটা মানে ডানা কাটছে মানে তো আপনি বলতে চাইছেন মারছে মুসলমান, মরছে মুসলমান? এই সরকার নয়, সিপিএম এই সরকার এই যে ক্ষমতায় আছে তো আমাদের জন্য। আমরা সংখ্যালঘু, কিন্তু হতে পারি নবান্নতে কে বসবে সেটা আমরাই ঠিক করে দিতে পারি। এই ক্ষমতা আমাদের মালিক দিয়েছে। তার মানে আপনি বলছেন আপনারা পীরজাদা, আপনাদের হাত থেকে ক্রমশ সংখ্যালঘুরা, মুসলিমরা তারা আপনাদের কথা সেভাবে আর শুনছে না, যে কারণে আপনারা যে বার্তা দিচ্ছেন সেই বার্তা কোনো রকমভাবে তাদের সম্প্রীতি রক্ষা করতে পারছে না, যার কারণে তাদের মারামারি হানাহানি আমরা বেশিরভাগ দেখি। যে না, আপনি কথাটা অন্যভাবে নিলেন, অন্যভাবে নিলেন। আমাদের যারা মানার মানে, আমি যদি সঠিক পথে থাকি আমাকে মানবে, সঠিক পথে না থাকে আমাকে মানবে না। আমি আপনাকে বলছি, রাজনীতির দলেরা, এটা বলার মানে কি, রাজনীতির দলেরা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের ইউজ করে। দেখেন বাঁকুড়ায় গেছি, একজন এসে বলছে আসসালামু আলাইকুম, কোথা বাড়ি? বাঁকুড়ায়। কী করেন? বললো আমি উপো। মেদিনীপুরে গেছি, কী করেন? বলছে উপো। 24 গেছি, কী করেন? বলে উপো। দিনাজপুরে গেছি, কী করেন? উপো কি? মানে এরা মারামারি করবে, এরা মাঠ ভরাবে, এরা দৌড়দৌড়ি করবে, এরা লড়াই করবে, আর এদের কপালে উপপ্রধান। প্রধান হবে না, সভাধিপতি হবে না, সভাপতি হবে না। কথা বুঝতেছেন না? মানে মন্ত্রিত্ব চাইছেন সরাসরি? মন্ত্রিত্ব নয়। এবার 2026-এ 110টা আমি এমএলএ দাবি করছি, সংখ্যালঘু দাবি করছি, এবং মুসলমান দাবি করছি।
সেই মুসলমান দাবি করছে, যে মুসলমান সত্যিকারের মানুষের জন্য বুঝবে। ওই পা চাটা, জুতো চাটা সংখ্যালঘু নেতা আমরা চাই না। মানে ধর্মীয় উন্নয়ন একদিকে এবং শাসন, মানে শাসন কায়েম করা, মানে একটা চেয়ারে 4টে পায়া থাকলে একটা পায়া আপনারাও হতে চাইছেন। আমরা পা বুঝি না, পা বুঝি না। আমরা বাংলায় চাইছি সংখ্যালঘু মুসলিমদের আমাদের অধিকারটা দিতে হবে, শুধু এই লাইট আর জল দিয়ে নয়, সব দিক দিয়ে। অধিকারের কথা বলছে না ক্ষমতায়নের কথা বলছে? ক্ষমতাই তো, ক্ষমতাটা একটা অধিকার, ক্ষমতাটা অধিকার। আপনি মানে রাজনীতি করেন না, তাকে ধরে নিয়েছে, একটা গায়ক একটা এমএলএ হয়ে গেল, একটা নায়ক একটা এমএলএ হয়ে গেল। এ কি, এ কি? আর যারা রাজনীতির জন্য লড়াই করছে তাদের কোনো জায়গা নেই। আমি এইটি বলতে চাইছি, সত্যিকারের যারা প্রাপ্য তাদের সে অধিকারটা দেওয়া হোক। 26-এর ভোটে আপনারা কি ফ্যাক্টর হতে পারবেন? কি ফ্যাক্টর বলতে চাইছেন? যেখানে 30%, 70% বিভিন্ন সময় আমরা দেখি যে একটা রাজনৈতিক মঞ্চের গরম করার একটা বক্তব্য থাকে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা 26-এর নির্বাচনে কি হবে? মানে আমাদের সংখ্যালঘুদের ভূমিকা, আমাদের ভূমিকা হবে কি জানেন তো? ধরেন আমাদের এটা হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভা, এখানে আমাদের বার্তাটা দেওয়া থাকবে এ সত্যি করে উন্নয়ন করেছে কিনা। এই এমএলএর মন মানসিকতাতে হিন্দু থাকে, এই সব এই দিনের বেলায় তৃণমূল, রাত্রেবেলায় বিজেপি থাকে, একে আমরা ভোট দেবো না। আমরা ওই এমএলএ চাইছি, বাংলায় ওই এমএলএ চাইছি। কোন এমএলএ? যে এমএলএর মধ্যে মুসলমান থাকবে না, যে এমএলএর মধ্যে হিন্দু থাকবে না, যে এমএলএর মধ্যে মানুষ সত্য থাকবে, ওই এমএলএকে আমরা চাইছি। আমরা ওই এমএলএ চাইছি, আমরা 2 নম্বর এমএলএ চাই না। আমাদের নিয়ে ইউজ করবে, ব্যবহার করবে ভোটের সময় বলে তুমি আমার জামাই বাবু, তুমি আমার দুলা ভাই, তুমি আমার বুনাই, আর ভোট হয়ে গেলে আমরা সালা হব। সে এমএলএ আমরা চাই না। বিজেপি যদি আপনাদেরকে সমর্থন চায় কি বলবেন? মানে আপনারা কি, আপনাদের ভূমিকা কি থাকবে? আগে বিজেপিকে ঠিক করে নিতে হবে। ওরা বিজেপির, ওরা মানুষ। বিজেপিকে আগে ঠিক করে নিতে হবে, ওরা বিজেপি না, ওরা মানুষ। যদি মানুষ হয়, মানুষের জন্য ভাবে, নিশ্চয়ই আমরাও ভাববো। আর শুধু বিজেপি যদি ভাবে, আমরা তা ভাববো না। আমি আপনাকে আর একটা কথা বলি, এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার পাশে আমি বসে ওনাকে দেখেছি। আমারও তো ছোটো ক্ষুদ্র ব্রেন আছে, আমার চোখ আছে। বিশ্বাস করুন, আমি মমতা ব্যানার্জির পাশে বসে দেখেছি, আমি ওনার কোনো ভুল দেখতে পাইনি। আজকে ওনাকে বিপথে পরিচালিত করছে কিছু আমলা করছে, আর এই দলটাকে শেষ করে দিচ্ছে কারা জানেন? কিছু এমপি আছে, কিছু এমএলএ আছে, কিছু সভাধিপতি আছে, কিছু সভাপতি আছে, কিছু প্রধান আছে, এরা শেষ করে দিচ্ছে। মমতা ব্যানার্জিকে 2026-এ যদি ক্ষমতায় আসতে হয়, এই 2 নম্বর মানুষগুলোকে চেঞ্জ করতে হবে। আর উনি যদি মনে করেন যে বিজেপির ভয়ে মুসলমানরা আমাকেই ভোট দেবে, এ ভাবাটা মনে হচ্ছে ভুল হবে। এ ভাবাটা ভুল হবে। একটা বাংলায় কথা আছে, বাঁদরের খ্যাক্কাকেরি শোনাচ্ছে হনুমানের চড় খাওয়া অনেক ভালো। কত বুঝতে না? মমতা ব্যানার্জির আমি দোষ দেবো না। মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে বাংলায় যে অরাজকতা যারা করছে, তাদের ঘরে কোমরে লাথি মেরে বের করে দেওয়া দরকার এই দল থেকে। আমি ভদ্র ভাষায় বললাম না, এমনি বের করতে বললাম না, তাদের ঘরে বের করে দেওয়া কথাটা বললাম না, তাদের ঘরে কোমরে লাথি মেরে বের করে দেওয়া দরকার। যারা এই বাংলায় অশান্তি সৃষ্টি করছে, এই দলে কিছু এমএলএ আছে, তো কিছু এমপি আছে, কিছু সভাপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রিবেলায় বিজেপি। এরা বিজেপির সঙ্গে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে, এরা একসঙ্গে গল্প করে। আমি জানি, বিশ্বাস করুন, আমি জানি। আপনি 2026-এ ভোটের আগে বলেছেন না বোম বাস্টিং করবো, সে নাম ধরে করবো, দেখতে পাবেন। মানে সেটা কি দলমত নির্বিশেষে প্রত্যেকের? দলবল নির্বিশেষে বলতে সিপিএম, বিজেপি, প্রত্যেকটা, মানে প্রত্যেকটার জন্য।
আমি মুসলমান, বিশ্বাস করুন, আমি এইটা আমি আগে ভাবি না। আপনি তো কোণঠাসা হয়ে যাবেন রাজনৈতিক কোনটা বাদ দেন, শোনেন, আমি মুসলমান, আমি এইটা আগে ভাবি না। আমার পরিচয় হচ্ছে আগে আমি মানুষ। আপনি হিন্দু, আপনার ভাবা উচিত নয়। আপনার পরিচয় আগে ভাবা হচ্ছে মানুষ। আমি তোহা সিদ্দিকী, ফুরফুরা শরীফ, আমি তোহা সিদ্দিকী বলছি। আপনি আমাকে চেনেন না। যদি ফুরফুরা শরীফের একদল মানুষ, সাম্প্রদায়িক মুসলমান, একদল বুঝাবার জন্য বলছি, সাম্প্রদায়িক মুসলমান, তারা দলবদ্ধভাবে একটা মন্দিরে আঘাত করার জন্য যাচ্ছে, যদি আমার কানে পড়ে যায়, আমি আগে ছুটে গিয়ে আমার জীবনটাকে দিয়ে দেবো, মন্দিরে আঘাত করতে দেবো না। শেষ প্রশ্ন আপনাকে করব, বাংলাদেশ নিয়ে আমরা মাঝে মাঝে একটা অস্থিরতা দেখতে পাই। এই যখন অস্থিরতা যখন শুরু হয়, সে সময় কি তোয়া সিদ্দিকীর ভূমিকা কি থাকে, এবং তোয়া সিদ্দিকী সেভাবে বিষয়টা কিভাবে, এটা একটা সম্প্রীতির বার্তা দেয় কিভাবে? দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা আলাদা রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তা আমি সবসময় চাইবো প্রত্যেকটা দেশ শান্তির সুখে থাকুক, তাদের জনগণকে নিয়ে। তা আমি যেটা জানি সেটা বলছি, এই ভারতের মাটি এর বিরাট মূল্য। আমি ভারতে খাই, ভারতে আরাম করি, ভারতে শুই। যদি বাংলাদেশ কেন, পাকিস্তান কেন, কোনো দেশ যদি এই ভারতবর্ষের দিকে আঙুল বাইরে লাল চোখ দেখিয়ে এই ভারতবর্ষের এক মুঠো মাটি নেবার চেষ্টা করে, তার কবজি কেটে নেবো, তার কবজি কেটে নেবো। আমি তেল মাখা কথা বলছি না, আমি তেল মাখা কথা বলছি না। দেশকে কীভাবে ভালোবাসতে হয় সেটা আমরা মুসলমানরা ভালো জানি। এই দেশকে স্বাধীন করেছে কারা? যেমন হিন্দু আছে, তেমন মুসলিম আছে। আজকে যারা দেশপ্রেমিক বলছে, তাদের বাপদাদের খবর নেন, তাদের বাপদাদের খবর নেন। আমার মনে হয় তাদের বাপদাদুরা ব্রিটিশের চামচা ছিল, ব্রিটিশের দালাল ছিল। দেশপ্রেমিক কাকে বলে? সত্যিকারের যারা হিন্দু, সত্যিকারের যারা মুসলমান, এরা নিজের জীবনকে কুরবানি করে দিয়ে, মনকে মন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। কোনো দেশ যদি এই দেশের দিকে আঙুল তোলে, তারা আঙুল কেটে নেবো। বেশ, শেষ প্রশ্ন করি, 26-এর বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? জনগণ যাকে দেখবে তাকে দেখতে চাইবে। ফুরফুরা শরীফ কাকে দেখতে চান? জনগণ যাকে দেখবে। মানে ফুরফুরা শরীফের তো আলাদা স্ট্র্যাটেজি থাকে সবসময়, ফুরফুরা শরীফ কাকে দেখতে চায়? ভালো যে কাজ করবে তাকে দেখতে চাইবে না, সেটা আমরা জনগণ। এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো কাজ আপনার চোখে কে করছে, কোন দল করছে বলে মনে হয়? এখন আমার চোখে মুখ্যমন্ত্রী, অনেস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু ওনার দলের যে লোকগুলো আছে, চিটিংবাজগুলোকে বাদ না দিলে মুখ্যমন্ত্রীর ক্ষতি হতে পারে বলে মনে করি। মুখ্যমন্ত্রী তো তার মন্ত্রিসভা ছাড়া তো একটা রাজ্য সামলাতে পারবে না, তাকে তো দল মন্ত্রিসভা সামলাতে গেলে মন্ত্রীদের নিয়ে চলতেই হবে। তা মন্ত্রীকে চেঞ্জ করে 1 নম্বরকে 2 নম্বরটাকে সরিয়ে দিয়ে 1 নম্বর নিয়ে আসুক। যদি কখনো এমন সুযোগ হয়, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আইএসএফ যখন রয়েছে, তৃণমূলের সঙ্গে আসার সুযোগ হলে কি এই বিষয়টা কি ভাববেন আইএসএফ? আমি আপনাকে একটা কথা বলতে পারি না, আকাশে মেঘই নেই, আপনি জলের জন্য ভাবছেন কেন? সম্ভাবনা তো তৈরিই হয়। আকাশে মেঘই নয়, আকাশে মেঘ উঠলে বলতে পারবো হ্যাঁ জল হবে, কিন্তু আমি মেঘই দেখছি না। কত বলছেন আপনি ফাল্গুন মাস, চৈত্র মাসে যদি বলেন আকাশের দিকে তাকে পানি এখন বৃষ্টি হবে এখনই, এটা ভাবাটা ভুল হবে। আমি যেটা মনে করি, তবে আমি আগেও বলেছি, আবার বলছি, এই তৃণমূলের এই নিজেদের খাওয়া খাইতে, নিজেদের লড়াইতে, এতে অন্যজনের লাভ হবে। এবারে ভাঙড় আমার মনে হয় ভাঙড় আবার নওশাদ পাবে এবং 2-4টা সিট বেড়ে যাবে। আপনার আসল কথা বলবো, যেটা শুনতে চাইছেন বলবো। এবারে সিপিএম, কংগ্রেস এদের খাতা খুলবে, আপনি লিখে রেখে দেবেন। এবারে সিপিএমেরও খাতা খুলবে, কংগ্রেসের খাতা খুলবে, আর আইএসএফের খাতা তো খুলে আছে, একটা 2-4 বাড়তেও পারে। তো আমার মনে হয় বাংলার মানুষ আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখবে।
খুব ইঙ্গিতবহ, খুব তাৎপর্যপূর্ণ এবং খুব ইঙ্গিতবহভাবে একাধিক বিষয় তুলে ধরলেন। তিনি বললেন, একদিকে যেমন আইএসএফের সংখ্যা বাড়বে, মুখ্যমন্ত্রী পদে তিনি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান। সব মিলিয়ে আগামী দিনে কী হবে সেটা তো সময় বলবে। ক্যামেরা অনিন্দের সঙ্গে দেবরাজ চন্দ্রের রিপোর্ট, জজবাত 24 বাংলা।